আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো হজ। হজ শব্দের অর্থই হলো ভ্রমণের ইচ্ছা করা, একত্রিত হওয়া বা তীর্থযাত্রা। হজ কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআন হাদিসের নিয়ম মেনে জিলহজ মাসে ৮, ৯, ১০, ১১, ১২ তারিখে মিনা গিয়ে তারপর আরাফা থেকে মুজদালিফা থেকে আবার মিনা হয়ে মক্কায় গিয়ে বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরাকেই হজ বলে। হজের ফরজ কয়টা? হজের ফরজ হলো ৩টা। এহরাম বা নিয়ত বাঁধা, আরাফাতের মাঠে একদিন অবস্থান করা, আর কাবা শরীফের চতুর্দিকে ঘোরা। এটা হলো হজের ফরজ। তারপর হাজিরা হজে গিয়ে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থ হলো লাব্বাইক মানে উপস্থিত, হে আল্লাহ উপস্থিত আল্লাহ, তোমার কোনো শরীক নাই এবং তোমার ডাকে বা তোমার জন্যই উপস্থিত। তুমি সমস্ত নিয়ামতের মালিক, এই বিশ্বজাহানের মালিক এবং সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তুমি, এবং তোমার ডাকেই উপস্থিত। এই যে হাজিরা আল্লাহর ডাকে উপস্থিত হয়ে আল্লাহর প্রশংসা করতেছেন, কি চায় আল্লাহর কাছে? উদ্দেশ্য কি? হজে যাওয়ার উদ্দেশ্যটা কি? এর উত্তরে আল্লাহ তাআলা সূরা ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এর সরলরূপ হলো, নিশ্চয় প্রথম ঘর স্থাপন করা হয়েছে যা সকল মানুষের জন্য, তা হলো মক্কা, যা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ এবং বরকতময়। এখানে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বুঝিয়েছেন উদিআন নাস, এর বলেছেন সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, সকল ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে তাদের সবার জন্য। আর হুদাল্লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক মানে কি? যে পথ দেখায়। এখন আমাদের পথ দেখাচ্ছেন কে? আমরা কাকে অনুসরণ করি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছেন, আর মানুষের জন্য একবারই হজ ফরজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজে গিয়ে যে দিক নির্দেশনা দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তিনি বলেছেন যে আরব অনারবের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো সাদার উপর, সাদা কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমরা যে কোনো কাজ করো না কেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তিনি বলেন, হে মানুষ, আজ থেকে জাহিলি যুগের যত কুপ্রথা, কুসংস্কার ছিল তা আমার পায়ের নিচে পিষ্ট করে গেলাম বা বাতিল করে গেলাম। যেমন শিরিক করা যাবে না। শিরিক হলো যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না বা পূজা করা যাবে না। আর কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ইত্যাদি। তিনি আরো বলেন যে হে মানব জাতি, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তোমরা তাদের পারিশ্রমিক দিয়ে দাও। তোমরা নিজেরা যা খাও, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তাই খেতে দাও। তুমি তোমার নিজের জন্য যে কাপড়টা পছন্দ করবে, অন্যের জন্য সেই কাপড় পছন্দ করবে।
তিনি বলেন, হে মানব জাতি, আজ থেকে তোমার সেই যে বংশের শ্রেষ্ঠত্ব কৌলিক প্রথা আমি তা বাতিল করে গেলাম। মুসলমানরা ভাই ভাই, তোমরা একে অন্যকে হিংসা করো না, তোমরা একে অন্যকে হত্যা করো না। মুমিন ব্যক্তি সেই যার হাত ও মুখ থেকে মুসলমানরা নিরাপদ। তারপর, হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, যেমন নামাজ, কালাম, হজ, জাকাত, রোজা। তোমরা সেই নেতার অনুসরণ করো যে আল্লাহর কিতাব অনুসরণ করে। তোমরা নারীদের উপর অত্যাচার করো না, ঋণ থাকলে দিয়ে দাও, দুর্বলের উপর অত্যাচার করো না। তিনি বলেন, হে মানব জাতি, আমার পর আর কোনো নবী আসবে না। আমি তোমাদেরকে আজকে দুটা জিনিস দিয়ে যাব, যদি তোমরা আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহর কোরআন, দুই, নবীর সুন্নত। তারপর তিনি বলেন যে এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিব। তারপর তিনি সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সকল মানুষ বললেন, হ্যাঁ। তখন তিনি এই শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব পালন করেছি। এই পথ, এই নির্দেশিকা আমরা যারা হজে যাই, হয়তো বর্তমান যারা নেতা রয়েছেন তারা এই নির্দেশনাই দিবে, হয়তো আরবিতে দিবে, আমরা বুঝতে পারি না। আমরা যারা হজে যাব, এই নির্দেশনা, এই পথ প্রদর্শক যা বলেছেন, এটাকে ধারণ করেই আমাদেরকে হজে যেতে হবে। আমাদের প্রত্যেককে হজকে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যে এই পথ প্রদর্শক পথ ধারণা বা নির্দেশনা দিয়ে দিবেন, সেই অনুযায়ী জীবনকে পরিচালনার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।